আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানব বিখ্যাত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার মায়ের ছিল অঢেল সম্পত্তি। তার মা তাকে খুব আদর যত্ন করতেন, তার সব ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতেন। আরবের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে স্মার্ট যুবক, যার পরনে থাকতো সবচেয়ে দামি পোশাক। তার পোশাকগুলো আনা হতো আরবের বাইরে থেকে, এবং তাদের মধ্যে সবচেয়ে দামি পোশাকটা তিনি পরিধান করতেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দিকে সকলকে আহ্বান করছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনতে পেরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে দারুল আহকামে গেলেন। সেখানে গিয়ে তিনি শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কুরআনের কিছু বাণী, যা শুনে তার অন্তর পরিবর্তন হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। তার ইসলাম গ্রহণ করার বিষয়টি তিনি গোপন রাখলেন, কারণ তার মা খুবই রাগী একজন মানুষ ছিলেন। কিন্তু এই খবর তিনি বেশি দিন গোপন রাখতে পারলেন না। এক মুশরিক তাকে নামাজরত অবস্থায় দেখলেন এবং এই খবর তার মায়ের কাছে পৌঁছে দিলেন। তার মা এই খবর শুনে খুবই রাগান্বিত হলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, তখন তার মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তিনি বললেন, না, আমি ইসলাম গ্রহণ করেছি। এটা শুনে তার মা খুবই রাগান্বিত হলো এবং তাকে বলল মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসতে, না হয় তাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তার মায়ের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে সরে আসলেন না, তিনি ইসলামের উপর অটল থাকলেন। এ কারণে তার মা তাকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করলেন। এমনকি তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না। মক্কায় যখন মুশরিকদের অত্যাচার বাড়তেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদের হাবশায় হিজরত করতে বললেন। তার মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা কিছুদিন হাবশায় থাকার পর মক্কায় ফিরে আসলেন। তখন মদিনা থেকে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে আসলেন এবং তারা এমন একজনকে তাদের সাথে দিতে বললেন যে তাদের ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবে, ইসলাম সম্পর্কে জানাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে পাঠালেন। সেখানে অনেক বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই ভরসা রাখলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনার প্রতিটি ঘরে ঘরে তিনি ইসলামের বাণী পৌঁছে দিলেন। মদিনা হয়ে উঠল দ্বীনের উত্তম আবাদ ক্ষেত্র। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি গিয়ে দেখলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্লান্ত পরিশ্রমের ফলে মদিনায় দ্বীনের এক উত্তম ভূমিতে পরিণত হয়েছে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খুবই সন্তুষ্ট হলেন। বদরের যুদ্ধ, মুশরিক বাহিনী মুসলমানদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর বাণীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হাজার হাজার মুশরিকদের নিয়ে মদিনায় আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য 313 জন সাহাবীদের নিয়ে বদরের প্রান্তে উপস্থিত হলেন। সেখানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করলেন। পরবর্তীতে বদরের যুদ্ধে মুশরিকদের মধ্য থেকে 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। বন্দীদের যখন সাহাবীরা হাত বাঁধতেছিল, তার মধ্যে বন্দীদের মধ্যে থেকে একজন বলল, হে মুসআব, তুমি তাকে আমার হাতটা হালকা করে বাঁধতে বলো। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওর হাতটা শক্ত করে বাঁধুন। ওর মা অনেক সম্পদশালী, মুক্তিপণ হিসেবে অনেক মুক্তিপণ দিয়ে ওকে ছাড়িয়ে নেবে। এই কথা শুনে ওই মুশরিক খুবই আশ্চর্যান্বিত হলো। ওই মুশরিক ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু আজিজ বিন উমাইর। তখন আবু আজিজ বিন উমাইর তাকে বলল, আমি তোমার ভাই, তুমি আমার ব্যাপারে এই সিদ্ধান্ত নিচ্ছ? তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার ভাই নও, যে তোমার হাত বাঁধছে সে আমার ভাই। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন রক্তের মাধ্যমে হয় না, হয় ঈমানের মাধ্যমে। বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য যখন মুশরিক বাহিনী উহুদের প্রান্তরে উপস্থিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাধা দানের জন্য মুসলিম বাহিনী নিয়ে উহুদের প্রান্তরে উপস্থিত হলেন।
প্রথম দিকে মুসলিমরা বিজয়ী হলেও তীরন্দাজ বাহিনীদের ভুলের কারণে মুশরিকরা সুযোগ পেয়ে মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তার দিকে ছুটে যায়। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে আহ্বান করতে লাগলেন মুশরিকদের এবং মুসলিম বাহিনীদের মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়তে। তিনি এটা এ কারণে করেছিলেন যাতে মুশরিকদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে তার দিকে নিবদ্ধ হয়। তখন মুশরিকদের মধ্য থেকে এক ঘোড়সওয়ার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলেন। এতে তার ডান হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি কালেমার পতাকা বাম হাত দিয়ে আঁকড়ে নিলেন। তারপর যখন তার বাম হাতে আঘাত করা হলো, তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর তিনি কালেমার পতাকা দুই হাতের অবশিষ্ট অংশ দিয়ে বুকে আঁকড়ে ধরে রাখলেন। এভাবে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের পর্যবেক্ষণ করতে আসলেন, তখন তিনি দেখলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি বললেন, মুসলিমদের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সম্পূর্ণ করেছে, তাদের মধ্যে কিছু শহীদ হয়েছে এবং কিছু জীবিত আছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই শহীদদের অন্তর্ভুক্ত। যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কাফনের কাপড় খোঁজা হচ্ছিল, তখন এমন একটি কাপড় পাওয়া গেল যেটা দিয়ে তার মাথা ঢাকলে পা ঢাকা যাচ্ছিল না, পা ঢাকলে মাথা ফাঁকা হয়ে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সেই মুসআব বিন উমাইর যার পরনে আরবের সবচেয়ে দামি পোশাক ছিল, তার এখন এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদর দিয়ে তার মাথার দিকটা ঢেকে দিলেন এবং ঘাস দিয়ে তার পা ঢেকে দিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের উপর থাকার জন্য তার মায়ের অঢেল সম্পত্তি বিসর্জন দিয়েছেন। তিনি দ্বীনের দাওয়াত মদিনার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি দ্বীন ইসলামের জন্য তার জীবন উহুদের ময়দানে তার জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ এর বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দান করেছেন। আল্লাহ আমাদের মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নিক, তার মতো দ্বীনের জন্য আত্মত্যাগ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।